এগিয়ে যাও। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তো মাইসেল বাপ্পা সামন্ত ভেস্টিজে এসেছিলাম আজ থেকে প্রায় 6 বছর আগে, বাট লাস্ট 3 বছর এই কাজটা বাই হার্ট করছি। একটা ভিডিও দেখে, কি ভিডিও সেটা, জাহাজে করে ঘুরতে যাওয়া। তো ফ্রেন্ডস, সেই কিন্তু স্বপ্ন সার্থক হতে চলেছে। সত্যি বলতে আমি খুব 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 এক্সাইটেড, এবং কিন্তু আমার রাতের ঘুম কিন্তু অলরেডি চলে গেছে। তো জাস্ট এই পর্যন্ত, থ্যাংক ইউ অ্যান্ড উইশ ইউ। আগেটা ঘুরে আসার পর প্রমোদ তরুণী স্টার্ট করুন। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমি অনিন্দিতা রাইচ, আর আজকে আমি কথা বলছি ড্রিম টিম থেকে। কারণ হচ্ছে বিদেশ যাওয়া আমাদের মতন ফ্যামিলি থেকে একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নটা একটা সময় মনে হতো যে দেশেরই সব জায়গায় ঘুরতে পারিনি, তো বিদেশ কি করে যাব, ভাবতে পারতাম না বিদেশ যাব। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস মাই প্যারেন্টস, থ্যাঙ্কস ভেস্টিজ ম্যানেজমেন্ট, থ্যাঙ্কস আমার সমস্ত আপলাইন এবং সমস্ত হটলাইন, এবং আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে আজকের দিনে চায়ের দোকানে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে আমরা একটা ডিসিশন নিচ্ছি যে দুবাই যাব না সুইজারল্যান্ড যাব না ভিয়েতনাম যাব। আচ্ছা, আমি ভিয়েতনাম গেছিলাম, তো তাহলে দুবাইটা যাব না, আমি পরে থাইল্যান্ডটায় যাব। তো আমি একদিন চায়ের দোকানে দাঁড়িয়ে এরকম নর্থ অফিসে সবার সাথে কথা বলছি, তো তখন আমার হঠাৎ মনে হলো আমরা কি গল্প করছি, আমরা কি গল্প করি যে কার মানে পুরো রান্না বাড়ি হয়েছে, কার ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ছে, ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়াতে পারছি কিনা, আমরা আমাদের দুঃখ দৈন্যতা নিয়ে আলোচনা করি সাধারণভাবে, সাধারণ মানুষ যারা যেটা করে। কিন্তু থ্যাঙ্কস ভেস্টিজ ম্যানেজমেন্ট যে আমরা আজকে চায়ের দোকানে দাঁড়িয়ে এটা আলোচনা করতে পারি, আমরা অপশন নিতে পারি, আমরা এশিয়া ট্রিপ যাবো না ইউরোপ ট্রিপ যাবো। এবং এটা তো খুবই ভালো লাগা, এই ফিলিংসটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, যতটুকু পারছি প্রকাশ করছি। এবং তার সঙ্গে এটাও বলবো যে এই জায়গাটায় আসার জন্য আমি 10 বছর ধরে বিজনেস করছি। এটা আমার ফোর্থ মানে 4 নম্বর ফরেন ট্রিপ। যখন ফার্স্ট ফরেন ট্রিপ গেছিলাম সেই ফিলিংসটা কিন্তু প্রত্যেকবার হয়, এবারেও হচ্ছে। যেমন বাপ্পাদা বললেন যে রাতে ঘুম হচ্ছে না, সত্যি সত্যি কেমন একটা হচ্ছে, ক্রুজে যাব প্রথমবার। এবং এর জন্য আমি 10 বছর বিজনেস করছি, 100% সিস্টেমে বিজনেস করছি। আপলাইনরা যে সিস্টেম দেখাচ্ছে সেই সিস্টেমের মধ্যে নিজেকে 100% প্লাগ করেছি, এবং এখন আমি এই দুবাই যাচ্ছি 10 বছর বিজনেস করে আমি 3 লাখ টাকা পার মান্থ ইনকাম করছি। এবং এই বছরের মধ্যে এটা আমি আপনাদের সবার সামনে আমার নিজের সাথে কমিটমেন্ট যে এই 25 সালের মধ্যে আমি 5 লাখ টাকা ইনকাম করব, এবং পরের সব কটা ফরেন ট্রিপ আমি এনজয় করব। থ্যাংক ইউ। গুড মর্নিং অল। গুড মর্নিং। আমি শান্তি মণ্ডল। 16 বছর ধরে আমরা ভেস্টিজের সাথে অ্যাটাচ আছি। আমার ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে নিয়ে ফরেন ট্রিপে যাচ্ছি। মানে আমার মেয়ের ফার্স্ট টাইম, আমার এটা সেকেন্ড। তো থ্যাংক ইউ ভেস্টিজ, থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। আমি দিশা মণ্ডল। এটা আমার ফার্স্ট ফরেন ট্রিপ, তো আমি খুবই বেশি এক্সাইটেড। আর বাকিটা তো আমি ঘুরে এসে বলবো যে আমি কত মজা করেছি। Yes. একদম। গুড মর্নিং এভরিওয়ান। Good morning. আমি দীপিকা। তো সবার প্রথম থ্যাংক ইউ দেবো ঈশ্বরকে যে আমাকে ভেস্টিজের মতো প্ল্যাটফর্মটা দিয়েছেন, ভগবান এটা এই পথটা আমাকে দেখিয়েছেন। আর সেকেন্ড থ্যাংক ইউ স্যারকে যে আমরা ড্রিম টিমে বিলং করি, তাই না? তো এমন একটা টিম যেখানে থেকে আজকে এটা আমার সেকেন্ড ফরেন ট্রিপ, দ্বিতীয়বার যাচ্ছি, যেখানে আমরা কোনোদিনও ভাবতে পারি না। ম্যাম যেটা বললেন যে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা ভাবনার বাইরে সেটা আমরা করে দেখাচ্ছি, আর দ্যাট ইজ পসিবল অনলি ফর ভেস্টিজ প্ল্যাটফর্ম। তো এটা ভেস্টিজ ছাড়া কোথাওই পসিবল হবে না। তো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল। গুড মর্নিং। গুড মর্নিং। আমি সোমা সর্দার। ওই এসেছিলাম অসুস্থতা নিয়ে, সুস্থতা পাওয়ার জন্য, সেটা তো হলো। আর যখন বিজনেস প্ল্যান দেখেছিলাম গাড়ি নেব, এই ভালোবাসা নিয়ে কাজটা শুরু করি। এখান থেকে গাড়ি নিয়েছি, আর এটা আমার ফার্স্ট ফরেন ট্যুর। অলরেডি আমার টিম থেকে 2জন ফরেন করে নিয়েছেন। তো খুব মজা লাগছে যে প্রথমবার যাচ্ছি, এবং স্টার ক্রুজ এটা আমি খুব এনজয় করবো, আর প্রত্যেকটা জায়গায় ভিডিও করবো। স্যারকে বলেছি যে আপনি আপলাইন হিসেবে প্রথম ফরেন করেছিলেন দুবাই, আর আমিও আপনার টিম থেকে প্রথম যাচ্ছি দুবাই, এবং উইথ স্টার ক্রুজ। এটা একটা আনন্দের ব্যাপার। বেশি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
গুড মর্নিং। Good morning. আমার নাম সুদীপ মজুমদার। তো লাস্ট 6-7 বছর ধরে ভেস্টিজটা করছি মন প্রাণ দিয়ে এবং সিস্টেমে করছি। এবং সবার প্রথম যদি ভেস্টিজে আসাটা আমার হয় তাহলে স্যারের জন্য, কেন স্যারের হাত ধরেই আমি সিস্টেমে আসা এবং আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা স্যারের গাইডলাইন ছাড়া ইম্পসিবল ছিল। তো স্যারের প্রত্যেকটা কথা মানার চেষ্টা করি এবং ওই মানতে মানতে আজকের ডেটে কি 3 নম্বর ফরেন ট্যুর আমার হচ্ছে। ফার্স্ট গেছি থাইল্যান্ড, সেকেন্ড গেছি ভিয়েতনাম এবং থার্ড দুবাই এবং স্টার ক্রুজ। এবং প্রত্যেক বছরে একটা করে, মানে আমরা যখন ভেস্টিজে শুরু করেছিলাম তখন শুনেছিলাম বছরে 2টো ফরেন ট্যুর হয়, বাট আজকে আমি সেই দুটোর জায়গায় একটা তো কমপ্লিট করতে পেরেছি, কেন 23, 24, 25 এবং আগামী দিনে চাইবো যে এটা বছরে 2টো করতে, কেননা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে কি গাড়ি বাড়ি আর কি ঘুরতে যাওয়া বেড়ানো একটা থাকে না। এবং আমরা কি কোথায় যাই? দীঘা, পুরী, দার্জিলিং, এর বাইরে কি ভাবতেও পারি না আর চেষ্টাও করি না। কেন চেষ্টা করলে কি হবে? পয়সা লাগবে, আর পয়সা তো নেই, আর পয়সা না থাকলে কি করব? ওটাই সন্তুষ্ট। তো এখন আমরা ভাবতে শিখেছি, ভেস্টিজে এসে ভাবতে শিখেছি দীঘা পুরী তো নর্মালি যাও, ওটা তো জল ভাগ, ওটা তো যাওয়ার মধ্যে ধরবোই না। যাবো কোথায়? বিদেশ। কি Yes. পৃথিবী তো দেখতে হবেই, আর সেটা পসিবল আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ভেস্টিজ ছাড়া ইম্পসিবল। কারণ ভেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষকে আজকে জিরো থেকে হিরো বানিয়েছে। তো আমরা যদি এই প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে আমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা কোনোদিন ভাবতেই পারেনি যে প্লেনে উঠবো, তো তারা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে প্লেনে উঠতে পারবে, বিদেশ যেতে পারবে এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে। সব থেকে বড় কথা লাক্সারি